আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই আমাদের প্রথম কাজ হচ্ছে মাছের বাজারে যাওয়া। প্রচুর বছর মানে 8 বছর ধরে আমরা কোনো মাছের বাজারে যাইনি। এত টাটকা মাছও খেতে পারি না আমরা ওখানে, সবই তো ফ্রোজেন। তাই জন্য আজকে প্রথমে মাছের বাজার যাওয়া হচ্ছে। চলো আমাদের ক্যানাডার লাইফ অনেক স্লো, কি বলো? এখানে যেরকমভাবে আমরা দৌড়চ্ছি, একবার এই ব্যাংক, একবার এই দোকান, একবার এই ব্যাংক, সব জায়গায় আমাদের এত টাইম কম। এই 20 দিনের মধ্যে সব কিছু আমাদের করে ফেলতে হবে, তাই জন্য আমরা বাড়িতে থাকছি কম। যতক্ষণ সব কিছু খোলা আছে সব কিছুর পেছনে আমরা দৌড়ে যাচ্ছি। তাই জন্য আমাদের এখানকার লাইফস্টাইল হেভি ফাস্ট হয়ে গেছে। ক্যানাডায় তো একদম স্লো লাইফস্টাইল। তার মধ্যে এত বৃষ্টি হচ্ছে এখনও, তার ফলে আমাদের আরও টাইম লেগে যাচ্ছে। আর বৃষ্টি হলেই চারদিকে জল জমে যাচ্ছে। বাজারে ঢুকে গেলাম। হ্যাঁ, কতদিন পরে বাজার দেখছি বলো তো। হ্যাঁ, প্রায় 10 বছর হবে। হ্যাঁ, এই মাছ কতদিন দেখি না বলে তো। এটা কি বলে? এটা ফলি না গো? ফলি তো এটা। এই সরি, চিতল। দেখো ভুলেই যায় 10 বছর পরে। আর এরকম মাছ বাজার, এত টাটকা মাছ বাজার, এই যে কাঁচা সবজি কতদিন আমরা এরকমভাবে কিনি না। হ্যাঁ, এত টাটকা সবজিও অনেক সময় দেখতে পাই না। আমরা আজকে প্রাণ ভরে সবজি বাজার, মাছ বাজার করে যাচ্ছি। এদিকে মাছ বাজার, এদিকে সবজি বাজার। বারবি এলে আরও ভালো হতো, তবে বারবি কতটা নিতে পারতো। এই যে মাছের গন্ধ, ওটা অতটা সহ্য করতে পারে না। মাছ খায় কিন্তু অতটা সহ্য করতে পারবে তো না। আমরা যেহেতু আমাদের চ্যানেলে রেগুলার কোনো ভিডিও দিই না, তাই কেউ যদি হঠাৎ আমাদের কেউ চিনে ফেলে রাস্তায়, তাহলে কিন্তু বেশ ভালোই লাগে, ঠিক যেমন বাজারে হলো। টোটো অটোতে এত ভর্তি হয়ে গেছে না, রাস্তার চলাচলটা খুব মুশকিল হয়ে গেছে। কিন্তু সেই টোটো করেই বাড়ি ফিরতে হচ্ছে। যাই এবার বাড়ির দিকে। দাঁড়া, ওদিকে লোক বসবে, এত হর্ন, বাপরে বাপ, মাথা ধরে যাচ্ছে। বাজার তো শেষ হলো, এবার রান্না করতে হবে। এত 8 বছরের পার্থক্য হচ্ছে, যে কটা বাড়ি বেঁচে ছিল তার প্রায় 90% বাড়ি সব ফ্ল্যাট হয়ে গেছে। তার ফলে প্রত্যেক পাড়াতেই এখন প্রায় 80% লোকই আনকমন, মানে যাদের চিনি না, কোনো দেখিনি, তারা সব অন্যান্য জায়গা থেকে উত্তর পাড়ায় থাকতে এসেছে। মানে পুরনো পাড়ার পুরনো বাসিন্দা, তারা ম্যাক্সিমামই ফ্ল্যাটে ঢুকে গেছে। তার ফলে ফ্ল্যাটে গিয়ে তাদের সঙ্গে দেখা করতে হচ্ছে। রাস্তাঘাটগুলো সব একই আছে, কোনো মেনটেনেন্স কিচ্ছু নেই। একটু বৃষ্টি হলে পরেই পুরো জল থই থই করছে চারদিক, এতটুকু নড়ছে না। পাড়ার মিষ্টির দোকান, সেখান থেকে আবার টক দই নেওয়া হবে। বিভিন্ন মাছ মাংস তৈরি করতে গেলে দইয়ের লাগবে। লস্যি নিয়ে নাও, যা আছে লস্যি নিয়ে নাও। আমুলের এই লস্যিটা আনলাম। আমুলের দুধ, দই, লস্যি বারবির খুব পছন্দ হয়েছে, এত সুন্দর স্বাদ। বলছে প্রত্যেক দিন আমরা ওখানে পাবো না। আমি বলছি না, ওখানে তো আমরা শুধু আমুলের কিছু বাটার পেয়ে থাকি, লস্যি টস্যি এগুলো এখনও যায়নি, যাবে হয়তো। সত্যি আমুলের যে কোনো প্রোডাক্টের এত টেস্ট লাজবাব। দেখি আজকে এই লস্যিটা খেয়ে দেখি কেমন লাগে। চলো ঝটপট এবার মাছ রান্নার দিকে যেতে হবে। সঞ্জুর কাছ থেকে মাছ নেওয়ার এই একটা ব্যাপার, একদম এত টাটকা মাছ। এক একটা কাতলার ওজন ছিল প্রায় 7-8 কিলো, সেখান থেকে কেটে কেটে দিয়েছে। যেমন কি বলে পেটি, তেমনি গাদা, এমনকি ডিমগুলো দেখো টাটকা পুরো একদম। একটা দুটো খেলাম, কি অপূর্ব স্বাদ, এই স্বাদটাই ভুলে গেছিলাম আমরা। আমাদের আগেই ঠিক ছিল দুপুরের খাওয়া দাওয়া শেষে বিশ্রাম করে
আমরা মা ভবতারিণীর মন্দির অর্থাৎ দক্ষিণেশ্বরে যাব, কারণ দুপুরবেলা মন্দির বন্ধ থাকে। মাছের মাথা দিয়ে পুঁই শাক আমরা ওখানেও রান্না করে থাকি, কিন্তু মাছগুলো তো কি বলে সেই 3 মাস 6 মাসের ফ্রিজে থাকে, তার ফলে কি হয় ও স্বাদ থাকে না। এখানে স্বাদ তো নয়, যেন আহা অমৃত খাচ্ছি, আহা। এবার হচ্ছে কাতলা কালিয়া। কাতলা মাছটা আজকে সকালবেলায় আনলাম, দেখালাম, স্পেশালভাবে কাটিয়েছি যাতে বড় করে থিকনেসটা মোটা রেখে, তাই জন্য যাভাবে সরু করে কাটছিল সেভাবে খাওয়া যায় না। অলরেডি ভাজা মাছ খেয়ে নিয়েছি, স্বাদ তো কী বলবো, দারুণ, অমৃত লাগছে আমাদের কাছে। কারণ ওই ফ্রোজেন মাছ খেয়ে খেয়ে ভালো মাছের যে স্বাদ, সেই স্বাদটাই আমরা ভুলে গেছিলাম অ্যাকচুয়ালি। বারবিও দারুণ খাচ্ছে, ওখানে দিলে পরে মাছ খেতে চাইতো না, মাছ বলতো না মাছ খাবো না, এখানে সব মাছ খেয়ে যাচ্ছে। দুপুরে মায়ের রান্না করা অত সব পদ দিয়ে ভাত খাবার পরে বসলাম একটু গল্পগুজব করতে করতে কখন যে সময় কেটে গেল বুঝতেই পারলাম না। সন্ধ্যে হয়ে গেল। আমরা ট্যাক্সি ডেকে চললাম মা ভবতারিণী দর্শনের উদ্দেশ্যে দক্ষিণেশ্বরের দিকে। তবে মিস্টার কুশল চৌধুরী, অর্থাৎ উনি ট্রাস্টি এবং সেক্রেটারি অফ দক্ষিণেশ্বর টেম্পল, ওনার সঙ্গে কিছুটা জানাশোনা থাকার জন্য জানতাম যে লাইনে অন্তত দাঁড়াতে হবে না। এত বছর পরে দক্ষিণেশ্বরে এসে দেখলাম প্রচুর কিছু বদলে গেছে, সিকিউরিটি চেক সমস্ত কিছু। তো আগে কুশলবাবুকে সঙ্গে কথা বলে একদম ভেতরে চলে যেতাম, তো সেভাবে এখন হচ্ছে না। তো কুশলবাবুকে এখন ফোন করলাম, আমরা ভেতরে যাব। এখন ভেতরে ভিডিও করা সম্পূর্ণ নিষিদ্ধ, তবে দেখা যাক কতটুকু করতে পারি। এইখানে কাউন্টার করেছে, বলছে এখানে নাকি সমস্ত কিছু জমা রেখে তারপর যেতে হয়। তো আমাদের ভেতর থেকে বললো যে আপনাদের কিছু জমা রাখতে হবে না, আপনার সরাসরি ভেতরে চলে আসুন। তো আমরা ভেতরেই যাব এখন। তার আগে দেখছি এই জিনিসগুলো গত 8 বছর আগেও ছিল না, এখন সব নতুন নিয়ম। প্রায় 8 বছর পরে মায়ের মন্দিরে এসে ভেতরে ঢুকতে পারলাম, এরকমভাবে ছবি তুলতে পারছি স্রেফ জানাশোনা আছে বলে, নয়তো সবই তো মোবাইল টোবাইল বাইরে সবই রেখে দিতে হয়। আমরা এখন শিব মন্দিরগুলোর সামনে আছি। এত ভালো লাগছে এই জায়গা, আমরা যখনই সময় পেতাম তখনই আমরা আসতাম। আর আজকে এতদিন পরে বারবিকে নিয়ে এসেছি, বারবিটা অত্যধিক ভালো লাগছে। আরও বেশি ভালো লাগছে এই জায়গাগুলো। কোন জায়গাগুলো বুঝতে পারছেন? এই যে শিব মন্দিরের পিছনে বালি ব্রিজ, গঙ্গা, এইটা দেখা যাচ্ছে, এইটা বারবির খুব ভালো লাগছে। কত সন্ধে আমরা মা বাবা সবাই মিলে এসেছি এখানে। এমনকি আমার বিয়ের পরে যেদিনকে আমাদের রেজিস্ট্রি ম্যারেজ হয় সেদিনকেও আমরা এখানে এসেছিলাম এবং গর্ভগৃহে ঢুকে আমরা পুজো দিয়েছিলাম। বারবি কেমন লাগছে রে? আসবি না করছিলি তো? হ্যাঁ, এখানে বসে দেখ, তোর মাও এখানে ছোটোবেলায় দৌড়াদৌড়ি করতো। এই জায়গায় এলে পরেই তোমার মনটা ভালো হয়ে যায়। দক্ষিণেশ্বরে এলে পরে সবসময় আমরা আদ্যাপীঠেও যাই। তো অলরেডি সন্ধ্যে 7:30 হয়ে গেছে, আদ্যাপীঠের মেইন মন্দির সেটা তো বন্ধ হয়ে গেছে। তবু একবার দেখি, আমরা আদ্যাপীঠ না হয়ে ঠিক বাড়ি ফেরা যায় না। এই মেন মন্দির, এইখানে আগে অনেক দোকান ছিল, সেই দোকানগুলো সব বন্ধ হয়ে গেছে। এই স্কাই ওয়াকটা আমরা ভিডিওতে অনেকবার দেখেছি, কিন্তু নিজেরা কোনোদিনও যাইনি। এখান দিয়ে এটা কী করেছে, দক্ষিণেশ্বর রানী রাসমণি স্কাই ওয়াক। তুমি কি ওপরে যাবে স্কাই ওয়াকে? হ্যাঁ, সবারই একটু ইচ্ছা হচ্ছে নতুন যেটা হয়েছে স্কাই ওয়াকটা দেখি। তো চলুন আমরাও দেখে নিই। আবার কবে দেশে ফিরবো তার তো কোনো ঠিক নেই, তো যেটা নতুন হয়েছে সেগুলো সবসময় দেখার ইচ্ছে করে। এই হচ্ছে স্কাই ওয়াক, দক্ষিণেশ্বর স্কাই ওয়াক। বাহ, দারুণ করেছে তো, খুবই সুন্দর লাগছে দেখে। তবে হ্যাঁ, মানুষ আমাদের এখানে বেশি
সচেতন হতে হবে। রাস্তাঘাটে এই যে যত্রতত্র জিনিস ফেলে দেওয়া, এইটা করলে পরে এত ভালো ভালো জিনিসগুলো করেও কোনো লাভ নেই। কেমন লাগছে? দারুণ লাগছে না? আমার তো খুব সুন্দর লাগছে। আমরা আজকে আর ওপরে স্কাই ওয়াকে থাকলাম না, নিচে নেমে এলাম। অন্য আরেকদিন এসে ভালো মতন আমরা যাব ওই দিক দিয়ে, বিভিন্ন মেট্রোতে করে বিভিন্ন দিকে যাব। মেট্রো যেগুলো নতুন হয়েছে সেগুলো সব দেখব। নিচে নেমে এসেছি, এখানকার দোকানগুলো এখন বারবিকে দেখাতে হবে। সবই দোকান অবশ্য সরিয়ে নিয়ে গেছে, এখন অনেকটা পরিষ্কার হয়ে গেছে জায়গাটা, আগে খুব ঘিঞ্জি হয়ে যেত। আজকে যেহেতু আদ্যাপীঠের মন্দির বন্ধ হয়ে গেছে, তাই জন্য ওদিকে আর যাচ্ছি না। তো দক্ষিণেশ্বর এলে প্রথমেই যেটা আমাদের খাওয়া হতো সেটা হচ্ছে কচুরি। তো কচুরির দোকান দেখছি আজকে এইখানে এগুলো আছে, তবে বারবি দেখছি কচুরি সম্বন্ধে বিশেষ ইন্টারেস্ট নেই। ও এখানে দোকানের থেকে কি জিনিস কিনবে বলে মায়ের সঙ্গে দাঁড়িয়েছে, তারপরে অন্য কিছু খাবে। দেখা যাক বারবি কি কেনে এখান থেকে। বারবি এরকম ছোটো ছোটো দোকান কোনো দেখেনি, তাই জন্য খুব আগ্রহী হয়ে পড়েছে কি পাওয়া যায় এই দোকানগুলোতে। বারবি কি কিনছিস? এই রেস্টুরেন্টগুলোর মধ্যে যে কোনো একটা এখন বারবি ঢুকবে, কী খাবে ওই জানে। ও বলছে একটু চিকেন রোল বা মাটন রোল খাবো, সেগুলো তো কোনোদিনও ওখানে পাই না আমরা। ওই র্যাপ আর এখানকার রোলের মধ্যে অনেক পার্থক্য আছে, এর স্বাদ অনেক অনেক ভালো। তবে এখনও কেনা হয়নি, কেনাকাটি চলছে। বারবি সেই ঢুকে গেল। কী খাচ্ছিস বারবি? চিকেন ললিপপ আর চিকেন রোল আর এগ রোল, 3টে। কেমন খেতে পারিস দেখি। আমাদের চিকেন ললিপপ চলে এসেছে, তার সঙ্গে আবার এখানে চিলি সসও চলে এসেছে। দেখা যাক এবার খেতে কেমন। বারবি কেমন খেতে? ভালো, মুচমুচে? ঠিক আছে। কেমন লাগে? ভালো, মুচমুচে আছে। তবে একটু রোলও চলে এলো। এটা কি রোল? চিকেন রোল? এখনও এগ রোল আসা বাকি। কেমন রোলটা? আরে তুমি খাও, দেখো কোথা থেকে কত বছর পরে রোল খাচ্ছে বল? 10 বছর। র্যাপ খেয়ে খেয়ে মুখে চড়া পড়ে গেছে কলকাতার রোল। দেখি এখানে দেখো ভেতরটা, ওটা জুসি। খাও বারবি। বারবি খাচ্ছে দেখো, আর নেই ওর মধ্যে। এবার ছাড়, এবার রোলটা খা বারবি, এবার রোলটা খা। র্যাপ আর রোল দেখ, পার্থক্য দেখ, কোনটা বেশি টেস্টি, কত টেস্টি দেখ। আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন বাইরে বেরিয়েছি, বুকও করে নিয়েছি র্যাপিডোতে। এখন গাড়ি আসছে, দেখাচ্ছে মিনিট 2-3 মধ্যে। দেখা যাক, ক্যান্সেল না করলে পরে আমরা খুব তাড়াতাড়ি ট্যাক্সি পেয়ে যাব, তাহলে বাড়ি পৌঁছাতে আর মিনিট 20-25 মধ্যে আমরা বাড়িও পৌঁছে যাব। কিন্তু আগে আসুক, আগে ম্যাক্সিমাম টাইমেই গাড়ি দেখি সব ক্যান্সেল করে দেয়।